সাংবাদিক সুমন গুপ্তের লেখা থেকে জানতে পারি, সুচিত্রা সেন বেশ কয়েকবার তার বাড়ি পাল্টেছিলেন। বালিগঞ্জ প্লেসের শ্বশুরবাড়ি থেকে সংসারের পাট তুলে তিনি মুর এভিনিউয়ের একটি বাড়ি কিছুদিনের জন্য ভাড়া নেন। এর পেছনে দুটো কারণ ছিল। প্রথমত, তিনি সাংসারিক অশান্তি এড়াতে চেয়েছিলেন। শ্রীমতী সেন চাননি শ্বশুরবাড়ির লোকজন তাকে ভুল বোঝেন। দ্বিতীয়ত, টালিগঞ্জ এলাকায় বাড়ি ভাড়া নেওয়ার ফলে তাঁর স্টুডিওতে যাওয়া আসার সুবিধে হয়েছিল। প্রয়োজনে প্রযোজক ও পরিচালকদের মুর এভিনিউয়ের বাড়িতে আমন্ত্রণ জানিয়ে তাঁদের সঙ্গে অনায়াসেই নানান ব্যাপারে কথাবার্তা বলারও কোনো অসুবিধে ছিল না। মুর এভিনিউয়ের পর নিউ আলিপুরে উঠে যান সুচিত্রা সেন। এই বাড়িতে থাকাকালীনই 7 পাকে বাঁধা ছবির জন্য মস্কো চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মান পান তিনি। তবে এত বড় একটা আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার পাশাপাশি শ্রীমতী সেনের পারিবারিক জীবন কিন্তু আরও অশান্ত হয়ে ওঠে। 1963 সালের 22শে মার্চ 7 পাকে বাঁধা মুক্তি পায়। এই ছবির শুটিং চলাকালীন বাড়িতে স্বামীর সঙ্গে প্রায় প্রতিদিনই কিছু না কিছু ব্যাপার নিয়ে তাঁর মতান্তর ঘটে যেত। প্রত্যেক দিন শুটিংয়ে এসে পরিচালক অজয় করকে বলতেন, আচ্ছা এই জায়গাটা এইরকম করলে কেমন হয়। অজয় কর খুশি হতেন। একজন নায়িকার এতখানি ইনভলভমেন্ট মনে মনে তারিফ করতেন। একদিন বাড়িতে প্রচণ্ড রাগারাগি। সেদিন আর থাকতে না পেরে স্বামীর পরনের জামাটা 2 হাতে টেনে ছিঁড়ে ফেলেন। কতখানি মানসিক অশান্তি পেলে একজন স্ত্রী এ কাজ করতে পারেন আশা করি তার বলার অপেক্ষা রাখে না। সেদিন শুটিংয়ে সেই পরিচালকের অনুমতি নিয়ে নায়ক সৌমিত্র চট্টোপাধ্যায়ের জামাটা ফরফর করে ছিঁড়ে ফেলেন শ্রীমতী সেন। 7 পাকে বাঁধার অন্যতম সেরা দৃশ্য এটি। স্বামীর জামা ছেঁড়ার মধ্যে দিয়ে স্ত্রীর সমস্ত মানসিক ক্ষোভের বহিঃপ্রকাশ মুহূর্তের মধ্যে ঘটে যায়। অভিনয়ের প্রতি কতখানি নিষ্ঠা ও ভালোবাসা থাকলে একজন অভিনেত্রী তার ব্যক্তিগত জীবনের যন্ত্রণা এইভাবে সেলুলয়েডে ফুটিয়ে তোলেন তা বুঝিয়ে বলার প্রয়োজন পড়ে না। 1947 সালে যে বিবাহিত জীবনের শুরু সুচিত্রা সেনের, দীর্ঘ 22 বছর পর দিবানাথ সেনের মৃত্যু তার পরিসমাপ্তি ঘটিয়ে দেয় 1969 সালের 28শে নভেম্বর। তবে অনেক দিন আগেই শ্রীমতী সেনের ঘর ভেঙেছিল। আলাদা অনেক দিন আগেই হয়েছিলেন, কিন্তু ডিভোর্স হয়নি। মারা যাওয়ার কয়েক বছর আগে দিবানাথ সেন চাকরি নিয়েছিলেন শিপিং কর্পোরেশনে। জাহাজে ঘুরে বেড়াতে হতো গোটা বিশ্ব। মারা গেলেন আমেরিকাতেই। মুনমুন স্বপ্ন দেখেছিলেন তার বাবা মারা গেছেন। সদ্য যৌবনে পা রাখা মেয়েটি এইরকম একটা স্বপ্ন দেখে ভীষণ মন খারাপ হয়ে যায়। বাবাকে যে তিনি প্রচণ্ড ভালোবাসতেন, মেয়েকে মন খারাপ করতে দেখে শ্রীমতী সেনেরও কিছু ভালো লাগে না। তিনি মুনমুনকে সান্ত্বনা দেন, বলেন, দেখো তোমার বাবা কিচ্ছু হবে না, উনি নিশ্চয়ই ভালো আছেন। বালিগঞ্জ সার্কুলার রোডের বিশাল বাড়িটা নিঝুম, সারা বাড়িতে কেমন একটা ছমছমে ভাব। নিউ আলিপুর থেকে এই বাড়িতে চলে এসেছিলেন সুচিত্রা সেন। 28শে নভেম্বরের সেই দীর্ঘ রাতটা মা ও মেয়ে কেউই ভালো করে ঘুমোতে পারছিলেন না। অদ্ভুত রকমের একটা অস্বস্তির মধ্যে দিয়ে কাটছিল তাদের। 29শে নভেম্বর ভোর রাতে টেলিফোন বেজে ওঠে। মুনমুন বোধহয় টেলিফোনের জন্যই অপেক্ষা করছিলেন। ছুটে গিয়ে ফোন ধরেন। ফোনটা রেখে মুনমুন চিৎকার করে কেঁদে ওঠেন। সুচিত্রা সেন ফোন ধরেন, শান্তভাবে দুঃসংবাদ শোনেন। সেই মুহূর্তে শ্রীমতী সেন নিজেকে সংযত রাখতে পেরেছিলেন মুনমুনের কথা ভেবেই। তখন মেঘকালো ছবির শুটিং চলছিল। সেই অবস্থায় একদিনের জন্যেও শুটিং ক্যান্সেল করেননি তিনি। সুচিত্রা সেনের মতো এক অভিনেত্রীর পক্ষেই তা সম্ভব। কাগজে মাত্র কয়েক লাইনের একটা খবর বেরিয়েছিল, সুচিত্রা সেনের স্বামী দিবানাথ সেনের মৃত্যু। শ্রীমতী সেন মেয়েকে বলেছিলেন, তুমি যদি চাও তো বডিটা আমি প্লেনে চার্টার করে কলকাতায় নিয়ে আসি। সেই রকম ব্যবস্থাই করা হলো। কারো মৃতদেহ বাইরে থেকে প্লেনে চার্টার করে নিয়ে আসা খুবই ঝুঁকি ঝামেলার ব্যাপার। এই ব্যাপারে সুচিত্রা সেনকে সব রকমভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অনিল বন্দ্যোপাধ্যায়। অনিলবাবু দারুণ হ্যান্ডসাম ছিলেন। পরোপকারী হিসেবেও খ্যাতি ছিল তার। সাধারণ মানুষের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়তেন। সুচিত্রা সেনের সঙ্গে তার খুবই বন্ধুত্ব ছিল। উত্তম কুমার ও অসিত চৌধুরীর মতো অনিলবাবুও রমা বলতেন সুচিত্রা সেনকে। শ্রীমতী সেন ও অনিল বন্দ্যোপাধ্যায় দুজনের বাড়িতে যাতায়াত ছিল। অনিলবাবুর স্ত্রী বাণী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও সুমধুর সম্পর্ক ছিল সুচিত্রা সেনের। তবে দুঃখের বিষয়, বেশ কয়েক বছর আগে লিভারের ক্যান্সারে মারা যান অনিলবাবু। সেই সময়ের মধ্যেই কলকাতায় যে নার্সিংহোমে তিনি ভর্তি ছিলেন, সেখানে শ্রীমতী সেন প্রায় দেখতে আসতেন তাকে। ঠাকুরের প্রসাদী ফুল অনিলের মাথায় ছুঁয়ে বলতেন,
ঠাকুরের ইচ্ছে তুমি আবার সুস্থ হয়ে উঠবে। মিসেস সেন জানতেন এই মারণ রোগের হাত থেকে তাঁর বন্ধুর নিস্তার নেই। তবুও জীবনের শেষ কয়েকটা দিন এইরকম মিথ্যে কথা বলেই এক প্রিয় বন্ধুর যন্ত্রণাক্লিষ্ট মুখে সামান্য হাসি ফোটাতে চেয়েছিলেন। অনিলের মতো একজন ঘনিষ্ঠ বন্ধুর অকাল মৃত্যুতে মিসেস সেন বিরাট শোক পান। অনিলবাবুর পরলৌকিক কাজে তার বাড়িতেও গিয়েছিলেন শ্রীমতী সেন। শোকাচ্ছন্ন বাণী দেবীকে বুকে টেনে নেন। সেদিন সকলকে অবাক করে হাতে হাতে শ্রাদ্ধ বাড়ির কিছু কাজকর্ম করেছিলেন শ্রীমতী সেন। অনিল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুচিত্রা সেনের আলাপের ব্যাপারটা দারুণ ইন্টারেস্টিং। 60-এর দশকের শেষাশেষি নকশাল আন্দোলন যখন পশ্চিমবাংলার বুকে আছড়ে পড়েছে সেই সময়ের ঘটনা। নকশালরা শ্রীমতী সেনকে ভয় দেখিয়েছিলেন তাদের পার্টি ফান্ডে চাঁদা দিতে হবে। উত্তম কুমারকে তো তারা খুনের হুমকি পর্যন্ত দিয়েছিলেন। এরপর মহানায়ক কিছুদিন কলকাতা ছেড়ে বোম্বে চলে যান। সুচিত্রা সেন বালিগঞ্জ থানায় অভিযোগ করেন নকশালরা তাকে নানানভাবে ভয় দেখাচ্ছে, পার্টি ফান্ডে চাঁদা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে। সেই সময় বালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ অনিল বন্দ্যোপাধ্যায়। মিস্টার হোসেন নামে তাঁরই এক অধস্তন অফিসার প্রথমে শ্রীমতী সেনের বাড়িতে তদন্ত করতে যান, কিন্তু সুচিত্রা সেনের সঙ্গে আলাপের সুযোগ এভাবে হেলায় হারাতে চাননি অনিলবাবু। এরপর গোটা ব্যাপারটা নিয়ে তিনি নিজেই এলেন শ্রীমতী সেনের বাড়িতে তদন্ত করতে। তাদের প্রাথমিক আলাপ পরিচয় হলো, তারপর ক্রমশ দুজনের বন্ধুত্বের সূত্রপাত। আসলে সুচিত্রা সেন এমনই এক ব্যক্তিত্ব যার জীবনের প্রতিটি মুহূর্তের সঙ্গে কোনো না কোনো আকর্ষণীয় ঘটনা জড়িয়ে আছে। তাই খুব স্বাভাবিকভাবেই একসঙ্গে অনেক ঘটনা মনে পড়ে আসে। দিবানাথ সেনের মৃত্যুর পর সুচিত্রা সেন গয়ায় গিয়ে পিণ্ডদান করেন। আলো আমার আলো ছবির শুটিং চলাকালীন স্টুডিওতে একবার স্ট্রাইক হয়েছিল, সমস্ত ছবির শুটিং বন্ধ। সেই সময় শ্রীমতী সেন আলো আমার আলোর পরিচালক পিনাকি মুখোপাধ্যায়কে বলেছিলেন, অসিতবাবুকে অর্থাৎ অসিত চৌধুরীকে একবার বলুন না আমাদের দুটো গাড়ি ভাড়া করে বেনারসে নিয়ে যেতে। তিনি মনে মনে বেনারস থেকে গয়ায় গিয়ে স্বামীর কাজ করার কথা ভেবে রেখেছিলেন। শ্রীমতী সেনকে নিয়ে পিনাকি মুখোপাধ্যায় ও সুনীল রায়চৌধুরী কলকাতা থেকে সোজা মোটর গাড়িতে বেনারস যান, তারপর বেনারস থেকে গয়ায়। তখন মমতা রিলিজ হয়ে গেছে। হাজার হাজার লোকের চোখের সামনেই একাগ্রচিত্তে স্বামীর পিণ্ডদানের কাজ সম্পন্ন করেন শ্রীমতী সেন। বেনারসে বাবা বিশ্বনাথের মন্দিরে তিনি পুজো দেন। সন্ধেবেলায় আরতির সময় মন্দিরে অজস্র মানুষ। সুচিত্রা সেন আরতি দেখবেন, সকলেই তাকে দেখছেন, কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ নেই সুচিত্রার। উনি মন্দিরে বসে অনেকক্ষণ আরতি দেখলেন এবং বেনারস এতই ভালো লেগে যায় তার, একদিনের বদলে আরও 2 দিন বেনারসে থেকে যান। সেবার গয়া থেকে রাজগীর হয়ে কলকাতায় ফিরে এসেছিলেন তিনি। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন।